প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব শ্রী নারায়ণের বাণী শ্রী শ্রী রাধারানীর 16টি নাম। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে সংগৃহীত। এই অংশে শ্রী নারায়ণ শ্রী রাধার 16টি নাম বর্ণনা করেছেন। এই 16টি নাম রাধার গভীরতা, তার প্রেম ও রূপের অগণিত গুণাবলী প্রকাশ করে। শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক শাশ্বত ও অবিচ্ছিন্ন এবং এই নামগুলির মাধ্যমে ভক্তরা রাধার প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও প্রেম প্রদর্শন করতে পারেন। শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধা ষোড়শ নাম বর্ণনাম শ্রী নারায়ণ উবাচ রাধা রাসেশ্বরী রাসবাসিনী রসিকেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকা কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ স্বরূপিণী কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা পরমানন্দ রূপিণী কৃষ্ণা বৃন্দাবনী বৃন্দাবন বিনোদিনী চন্দ্রাবলী চন্দ্রকান্তা শতচন্দ্র প্রভাননা নামান্যতানি সারানি তেষাম অভ্যন্তরানি চ। এখানে শ্রী রাধার 16টি নাম হল রাধা, শ্রীকৃষ্ণের প্রিয়তমা, যার প্রেম অসীম; রাসেশ্বরী, রাসলীলা বা নৃত্যলীলার রানী; রাসবাসিনী, যিনি রাসলীলায় উপস্থিত; রসিকেশ্বরী, প্রেমের রসের অধিকারিণী; কৃষ্ণ প্রাণাধিকা, যিনি কৃষ্ণের প্রাণের চাইতে অধিক; কৃষ্ণ প্রিয়া, শ্রীকৃষ্ণের অতি প্রিয়; কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণের প্রকৃত রূপ; কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা, যিনি কৃষ্ণের বামাঙ্গুলি থেকে উদ্ভূত; পরমানন্দ রূপিণী, অনন্ত সুখ ও আনন্দের রূপ। কৃষ্ণা রাধার অন্য একটি নাম, শ্রীকৃষ্ণের অপর নাম। বৃন্দাবনী, বৃন্দাবনের অধিপতি; বৃন্দাবনের সুন্দরী; বৃন্দাবন বিনোদিনী, বৃন্দাবনে আনন্দ প্রদানকারী; চন্দ্রাবলী, চন্দ্রের মতো রূপময়; চন্দ্রকান্তা, চন্দ্রের রত্ন বা মণি; শতচন্দ্র প্রভাননা, শত শত চন্দ্রের আলোর মতো রাধার মুখমণ্ডল উজ্জ্বল। শব্দার্থ ব্যাখ্যা। প্রথম স্তবক। রাধা রাসেশ্বরী রাসবাসিনী রসিকেশ্বরী। রাধা রাধারানী, রাসেশ্বরী রাসলীলা বা নৃত্যলীলার রানী রাধা; রাসবাসিনী, রাসলীলার বসবাসকারী রাধা; রসিকেশ্বরী, রসের অধিকারী রাধা, যিনি প্রেমের রসের অধিকারিণী; কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ স্বরূপিণী। কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণের জীবনের প্রাণের অধিকতর, অর্থাৎ রাধার প্রেম কৃষ্ণের জীবনকে সম্পূর্ণ করে। কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণের প্রিয়তমা। কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণের প্রকৃত রূপ, রাধার রূপ বা কৃষ্ণের মতোই। রাধা রাসেশ্বরী রাসবাসিনী রসিকেশ্বরী, কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ স্বরূপিণী। এই স্তবকে রাধাকে রাসেশ্বরী বা নৃত্য রানী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি সমস্ত রসের আনন্দ সুখের উৎস এবং কৃষ্ণের কাছে অপরিহার্য। রাধা কেবল কৃষ্ণের প্রেমিকা নয়, তিনি কৃষ্ণের জীবন ও অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। কৃষ্ণ প্রাণাধিকা অর্থাৎ রাধার প্রেম কৃষ্ণের অস্তিত্বের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। রাধা কৃষ্ণের সর্বপ্রকার রূপের প্রতীক। দ্বিতীয় স্তবক। কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা পরমানন্দ রূপিণী। কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা, কৃষ্ণের বাম অঙ্গুলি থেকে জন্মগ্রহণকারী। এটি রাধার শাশ্বত সম্পর্ককে নির্দেশ করে। পরমানন্দ রূপিণী, অনন্ত সুখ ও আনন্দের রূপ। কৃষ্ণা বৃন্দাবনী, বৃন্দাবন বিনোদিনী। কৃষ্ণা রাধার অন্য একটি নাম, কৃষ্ণের অপর নাম বৃন্দাবনী, বৃন্দাবনের অধিপতি, বৃন্দাবনবাসী। বৃন্দাবনের সুন্দরী, বৃন্দাবন বিনোদিনী, বৃন্দাবনে আনন্দ প্রদানকারী রাধা। কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা পরমানন্দ রূপিণী, কৃষ্ণা বৃন্দাবনী, বৃন্দাবন বিনোদিনী। এখানে রাধার এক আভ্যন্তরীণ মহিমার বর্ণনা করা হয়েছে। তিনি কৃষ্ণের বামাঙ্গ থেকে উৎপন্ন, অর্থাৎ রাধা কৃষ্ণের অঙ্গ থেকে এক স্বতন্ত্র এবং পবিত্র শক্তি হিসেবে পৃথিবীতে এসেছেন। পরমানন্দ রূপিণী মানে তিনি অনন্ত সুখ ও আনন্দের রূপ।
রাধা বৃন্দাবনী অর্থাৎ তিনি বৃন্দাবনের প্রতীক, যেখানে কৃষ্ণের সব আনন্দঘন লীলা সমূহ সংঘটিত হয়। তৃতীয় স্তবক চন্দ্রাবলী চন্দ্রকান্তা শতচন্দ্র প্রভাননা। চন্দ্রাবলী চন্দ্রের মতো রূপ, চন্দ্রের আলোর মতো। চন্দ্রকান্তা চন্দ্রের মণি বা রত্ন, যিনি চন্দ্রের মতো উজ্জ্বল। শতচন্দ্র প্রভাননা শত শত চন্দ্রের মতো আলোকিত মুখ। নামান্যে তানি সারানি তেষাম অভ্যন্তরাণি চ। নামান্যে তানি এই নামগুলি, সারানি শুদ্ধ বা পবিত্র, তেষাম তাদের এই নামগুলির, অভ্যন্তরাণি অন্তর্নিহিত শক্তি বা প্রভাব, চ এবং চন্দ্রাবলী চন্দ্রকান্তা শতচন্দ্র প্রভাননা। এই স্তবকে রাধার সৌন্দর্য এবং দীপ্তি বর্ণিত হয়েছে। চন্দ্রাবলী এবং চন্দ্রকান্তা শব্দ দুটি দিয়ে রাধার সৌন্দর্যকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যা এক অভূতপূর্ব শীতল এবং আলোয় পূর্ণ। শতচন্দ্র প্রভাননা বলতে তার মুখায়বের দীপ্তি চন্দ্রের মতো শতগুণ বেশি উজ্জ্বল, যা সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করে। নামান্যে তানি সারানি তেষাম অভ্যন্তরাণি চ। এই স্তবকটি রাধার নামের মহিমা এবং তাদের অন্তর্নিহিত শক্তির বর্ণনা করছে। এই নামগুলি শুধু বাহ্যিক উচ্চারণ নয়, বরং প্রত্যেক নামের মধ্যে এক গভীর অন্তর্নিহিত শক্তি ও মন্ত্র বলে পূর্ণ। এই মন্ত্রের মাধ্যমে রাধার অসীম গুণ ও মহিমাকে তুলে ধরা হয়েছে এবং কৃষ্ণের সাথে তার সম্পর্কের পূর্ণতা এবং দ্যুতিময়তা সম্পর্কে গভীর বোধগম্যতা প্রকাশ করা হয়েছে। এই মন্ত্রটি শুধুমাত্র রাধা এবং কৃষ্ণের প্রেমের কথা বলে না, বরং এটি একটি আত্মিক যাত্রার পথনির্দেশক হিসেবে কাজ করে, যা পূর্ণতার দিকে পরিচালিত করে। এই মন্ত্রের প্রতিটি শব্দ রাধার মহিমা, তার শাশ্বত প্রেম এবং কৃষ্ণের প্রতি তার অসীম ভালোবাসা প্রকাশ করে। আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধু।